নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা আমার এই যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আমি বড়দের প্রণাম আর আমার থেকে যে ছোট আছে তাদের সবাইকে আদর ও ভালোবাসা দিয়ে আমি ব্লগটা আজকে শুরু করলাম। তা বন্ধুরা, আমার ঘরে এমনি বাসি সমস্ত কাজ আমার সারা হয়ে গেছে। আজকে কাচা কুচা কিছু করিনি, কিন্তু কিছু জামা কাপড় ছিল ধুয়ে দিয়েছি। কারণ আমাদের এইখানে এত বৃষ্টি হচ্ছে, মানে খুব যে আহামরি বৃষ্টি হচ্ছে তা না, কিন্তু অদিনের তো বৃষ্টি, সেগুলো মানে নেওয়া যাচ্ছে না। অদিনে মানে বিরক্ত লাগছে। অসময়ে আর কি, অদিন বলতে অসময়ে আমাদের চলতি কথা আর কি। সমস্ত জামা কাপড় ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, কিন্তু কাচা হয়নি। তারপরে চান করে একেবারে ঠাকুরের ঘরে তোমাদেরকে নিয়ে চলে আসলাম। এই যে আমি এখানে ঠাকুর পুজো করছি, জানোই তো আমাকে উপরে উঠে আমার পুজো করতে হয়। নিচে পুজো করে নিচে বসে পুজো করার মতো আমার জায়গা নেই। তা এইখানে দেখো বন্ধুরা, আমার পুজো হয়ে গেছে। আমার যেই পুজোর সময় যেই কাজগুলো থাকে সেই সমস্ত কাজ করলাম। আর আজকে না বাথরুম টাথরুম ভালো করে ধুয়ে আবার আজকে মাথা ঘষতে হলো, কারণ পায়খানা টায়খানা সব পরিষ্কার করলাম আমি, করে টোরে তারপরে এই যে মাথা আবার শ্যাম্পু করলাম, শ্যাম্পু ট্যাম্পু করে তারপরে ঘরে এসেছিলাম। তাই যে দেখো বন্ধুরা, আমার সিঁদুর পরা হয়ে গেছে, আর ওদিকে তোমাদের দাদা বসে আছে চা খাওয়ার জন্য। ওকে চা দিতে হবে। ওর চা না খেয়ে ও দোকানে যাবে না, ওই জন্য ওকে চা দিচ্ছে। ওকে বারবার বলছি যে তুমি তোমার মায়ের কাছে একটু চা খাও, চা খেয়ে তারপরে তুমি কাজে চলে যাও। ওর হবে না, আমার হাতে চা খাবে, তারপরে ও বেরোবে। আমি মাঝে মাঝে ওই জন্য রেগে যাই। আর এদিকে ডোরা দেখেছো হাঁ করে বসে আছে যে ওকে একটু মুড়ি দেওয়ার জন্য। যদি মুড়ি দিই তাহলে, ওই যে মুড়ি দিলাম বাটিতে করে, ও নিচে নেমে গেল, নিচে নেমে গিয়ে ও মুড়ি খাচ্ছে। আর এবার উঠবে, আবার বিছানাতে উঠবে। এখন আমাকে ওইখানে দেখেছে হটপট নিয়ে গেছে, ও ভাবছে কি খাবার। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, কোয়েলকে বলেছিলাম আগের দিন রাত্রিবেলা ও লুচি করেছে, আমি বলছি আমার জন্য দুটো বেশি করে করবে, আমি শনিবারে সকালবেলা চা দিয়ে খাবো। তা বন্ধুরা, ও করেছে, করেও না ও উপরে নিয়ে চলে গেছিলো। উপরে তো খাওয়া দাওয়া করে ও, উপরে আমার শাশুড়ি আর ও দুজনে মিলে উপরেই খায়। উপরে খাবার নিয়ে চলে গেছে, আর উপরেই রয়ে গেছে লুচিগুলো। আর এইখানে না বাসি রুটি ছিল, সেই রুটিগুলোকে আমি অল্প তেলে আমি ভাজলাম, ভেজে আমি এই চা দিয়ে বসে খাচ্ছি। আর তোমাদের দাদাকে বললাম, তোমাদের দাদা নিল না, বললো না আমি খাবো না, আমি বিস্কুট দিয়ে খাবো। ওই জন্য ও বিস্কুট দিয়ে চা খেলো বন্ধুরা। এই যে ওর খাওয়া হয়ে গেছে, কারণ ওর দেরি হয়ে যাচ্ছে বলে তাড়াহুড়ো করে কোনো রকমে চাটা খেয়েছে। চা খেয়ে ঠাকুর প্রণাম করে ও বেরিয়ে যাবে। তার মধ্যে দেখো ডোরা কি উৎপাত করছে দেখেছো। ও মানে ওই যে তোমাদের দাদা ওই জন্য দেখো মাস্ক নিয়ে আসছে, ও মাস্ককে খুব ভয় পায় ও। ও দেখেছো যেই ওদিকে যাচ্ছে ওইদিকে সরে আসছে, আর এদিকে আসলে পরে ওদিকে যাচ্ছে, মানে ও মাস্কও পরবে না মোটেই কিছুতেই। এদিকে দেখো বন্ধুরা, বিছানা গুছিয়ে আমি বালাপোষ গুছিয়ে রেখে দিয়েছি। বালাপোষটা পেতে ডোরা এখন শুয়ে পড়েছে। দেখো ও এদিক ওদিক এখন ঘুরে ঘুরে খালি শোবে। ডোরার জন্য না আমি বিছানা টিছানা একদম গুছিয়ে রাখতে পারি না, সব সময় নোংরা হয়ে থাকে। আর এদিকে দেখো আমাদের গপুকে কত সুন্দর লাগছে। আর গপুর জন্য একটা কানেরে নিচ্ছি। অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম, সেই চা খাওয়ার পরে আর আসিনি তোমাদের কাছে। আমি এতক্ষণ ধরে বসেছিলাম, ভাবলাম খিচুড়ি বানাবো ভাবলাম, কিন্তু দেখছি যে ফ্রিজের মধ্যে কালকের ডাল আছে, ডাল অনেকটা ডাল, তা খিচুড়ি করলে তার ডালটা আর উঠবে না। তাহলে ওই জন্য বন্ধুরা আমি ভাবলাম যে না থাক, ডাল আলুর দম বানাবো, ওগুলাও খাওয়া হবে, এগুলাও খাওয়া হবে, পটল ভাজা, উচ্ছে আলু ভাজা। আর দুপুরবেলা হচ্ছে বেসনের বড়া ভাজবো কুমড়ো দিয়ে, কুমড়ো কেটে রেখে দিয়েছি। আর ডলের সবজি হবে। চলো তোমাদের দেখাই আমি কি কি আনাজ কাটলাম, তোমাদের সব কিছু। আর আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসারের মধ্যে। তাহলে চলো বন্ধুরা, আমি তোমাদেরকে নিয়ে যাই রান্নাঘরে। আর এই যে দেখো বন্ধুরা, ডোরা ঘুমাচ্ছে আমাদের, উল্টে পাল্টে গায়ে একটা চাদর দিয়ে দিয়েছি, ও সেই উল্টে পাল্টে ঘুমাচ্ছে, ও ঘুমাক। এই যে পটল বসিয়ে দিয়েছি ভাজা। আর
আজকে শনিবার, নিরামিষ। আমাদের শুক্র শনি সোম 3 দিন নিরামিষ। 3 দিন বলতে কি আমি নিরামিষ খাই সোমবারে, আর ওরা সবাই আমিষ খায়। আমি করি সোমবারটা, ওরা করে না কেউ। আগে করতো, কিন্তু ইদানিং করে আমি আর করতে দিই না। এটি থাক, তোমাদের করতে হবে না, আমি করি বলে ওই জন্য আমি সোমবারে এখন নিরামিষ খাই, ওদের ঘরে করে দিই আমিষ। আর এই যে এখানে পটল ভাজা, আর এই যে কুমড়োর বড়া ভাজবো, কুমড়ো দিয়ে, ওই জন্য কুমড়ো কেটে রেখে দিয়েছি এই যে পাতলা পাতলা করে একদম। আর এটা হচ্ছে ডোরার জন্য কেটে রেখেছি। আর এটা হচ্ছে আলু, আর এখানে উচ্ছে আলু ভাজা করব। আর এখানে টমেটো ধনে পাতা কেটে রেখে দিয়েছি। আর এইখানে হচ্ছে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলুটা একটু সিদ্ধ করে নিলে না অনেকটা তেল কম লাগে, কারণ তোমাদের দাদা তেল মশলা একদম ডাক্তার বারণ করে দিয়েছে খেতে, ওই জন্য ওর জন্যই এরকম, নালে এরকম আমি সিদ্ধ করে করি না। তা বন্ধুরা, আর এইটা হচ্ছে ডলের জন্য গাজর আছে, আলু আছে, বিনস আছে, আর একটা যেন কি আছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আর পেঁপে আছে। আর কোনো সবজি ছিল না, এই সবজি ছিল, এই সবজি দিয়েছি। বন্ধুরা, এই ডোরার ঘুম ভাঙলো 12টা। এই যে দেখো বন্ধুরা, 12:20 না 20-র কাছাকাছি আর কি। আর এই যে বিছানা ছেড়ে নামলো, নেমে মানে ওর খাবার একটু দেরি হচ্ছে, কারণ এখনো বসিয়েছি, ওর খাবারটা রেডি হয়নি। ওর খাবার টাইম পেরিয়ে গেছে, তো ও 12টায় উঠে থেকে আমার মুখের দিকে তাকিয়ে আছে, তাকিয়ে থেকে থেকে দেখছে আমাকে এখনো তো খাবার দিচ্ছে না। এবার আমি হম্বিতম্বি করি, তাহলে দিয়ে দেবে। আরম্ভ হয়ে গেছে সিঙ্গিপোনা। এত সিঙ্গিপোনা আরম্ভ হয়েছে যে ধারণার বাইরে। তেজের ঠেলা না, হাতের সামনে পা মোজা, হাত মোজা যা পাচ্ছে তাই ছেঁড়াছিঁড়ি আরম্ভ করে দিচ্ছে। আর এই যে দেখো বিছানাটাকে কি করেছে, এই চাদরটা ওর গায়ে দিয়ে দিয়েছিলাম, গায়ের চাদরটাকে আমি গা থেকে আবার খুলে দিলাম, খুলে দিতেই নিয়ে ঝাঁকানাকা আরম্ভ করে দিয়েছে। উনি খাবার কথা বলতে আমার দিকে তাকাচ্ছিস? হ্যাঁ, খুব একেবারে। আমার না বন্ধুরা খুব শরীরটা খারাপ আজকে আমার কিছু ভালো লাগছে না, মনে হয় যেন শুয়ে থাকি আজকে। আর ওয়েদারটা দেখবে, দাঁড়াও তোমাদের দেখাই। দেখো বন্ধুরা, আমি ঘরের আজকে জানলা খুলিনি, 12:20 হয়ে গেছে। এই দেখো বন্ধুরা আকাশের অবস্থা, দেখো এই অবস্থা, রাস্তা পুরো ভিজে, দেখেছো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। বন্ধুরা, আমি কি রান্না করেছি তোমাদের দেখাতে চলে আসলাম। দেখো এই যে এটার মধ্যে ডলের সবজি আছে, আর এখানে ভাত আছে, আমাদের সকলের ভাত আছে। আর এইটা হলো আলুর দম রাত্রিবেলা। দেখো বন্ধুরা, আলুর দমটা একদম সেই হয়েছে, দেখেছো? এটা হচ্ছে রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে পটল ভাজা আর উচ্ছে আলু ভাজা হয়েছে। আর এটা হচ্ছে কালকের ডাল, দেখেছো? এই যে কালকের ডাল, ধনেপাতা আর লবণ দিতে ভুলে গেছিলাম, কেউ ওই জন্য খাইনি, সেটাকে আজকে ব্যবস্থা করে তারপরে রাখলাম। আর বন্ধুরা, এই যে এখানে চাল, তোমাদের দাদার শরীরটা খুব একটা ভালো নাই বলে ওই জন্য বন্ধুরা আমার ওই বস্তা আসছে চালের, কিন্তু আমাদের এই দেওরের দোকান থেকে আমি 5 কেজি করে চাল এখন কিনে খাচ্ছি, কারণ তোমাদের দাদার এখন একটু অসুবিধা আছে, আর তোমার দাদার শরীরও খারাপ, দুটোই আছে। আর এই যে এখানে মুড়ি, আর এটা হলো আটা নেওয়া আছে। এখানে 3 কেজি আটা আছে, এখানে 500 মুড়ি আছে, আর এখানে হচ্ছে 5 কেজি চাল আছে। এই হয়েছে কালকের আমাদের রাত্রিবেলা দোকান থেকে নিয়ে এইগুলো করা হয়েছে, মানে আনা হয়েছে, এখনও পর্যন্ত ঢালা হয়নি। আমি ঢালবো, ওইটা বিকালবেলার দিকে ঢালবো, এখন আর ঢালবো না। তাহলে বন্ধুরা, ডোরার মোনা চিকেনটা হয়ে দিয়ে না, যতক্ষণ না খেতে দেবো ততক্ষণ ও উৎপাত করবে, তার চেয়ে বরঞ্চ ওকে খেতে দিয়ে দিলে ওর মাথা ঠান্ডা করে চুপচাপ থাকবে। তাহলে চলো বন্ধুরা, আবারও অনেকক্ষণ পর আসলাম। এই যে তোমাদের দাদাকে ভাত দিয়েছি, উচ্ছে আলু ভাজা আর পটল ভাজা আর কুমড়োর আর বড়া ভাজা দিয়েছি, আর আমি নিয়েছি 3টে লুচি আর আলুর দম আর কুমড়োর বড়া। বন্ধুরা, তোমাদের দাদা সবজি নিয়ে এসছে দুপুরবেলা। দেখো এই যে 3টে কফি নিয়ে এসছে, বেগুন এনেছে 3টে, আর এখানে শিম আছে, টমেটো, এদিকে হচ্ছে কুমড়ো, গাজর,
আর হচ্ছে বিনস আছে, এখানে পালং শাক আছে, আর দুটো শশা নিয়ে এসেছিলো বন্ধুরা তোমাদের দাদা। এখন শশা প্রচুর দাম, তাই এখানে একটা দাগি ও না দেখেই নিয়ে এসছে। এখন প্রচুর দাম শশা, মানে 100 টাকা কেজি। আর দুটো মাত্র নিয়ে এসেছিলো শশা। একটা শশা ডোরা মুখে দিয়েছিল বলে সেটাকে ওকে কেটে দেয়া হয়েছে, আর পিছনের দিকটা সামনের দিকটা আমরা খেয়ে নিয়েছি, কারণ একটা দাঁত বসিয়েছিল। ভালো করে ধুয়ে নিয়ে আমরা ওইটা খেয়েছি, আর ওকে অর্ধেকটা দিয়ে দিয়েছি। তা বন্ধুরা চলো, আমি এখন ঘর দুয়ার পরিষ্কার করব, এইগুলোকে ফ্রিজে তুলবো, তুলে নিয়ে তারপর তুলে রেখে দিয়ে তারপরে ঘর টর পরিষ্কার করে তারপরে আসছি। বন্ধুরা আমি ফ্রিজের সব আনাজগুলো রেখে দিলাম, রেখে দিয়ে বিছানাটা পুরো পরিষ্কার করলাম, করে এই যে বিছানার চাদরটা দেখছো বন্ধুরা, এই চাদরটা না একজন সেলাই করতে দিয়ে গেছে। তা আমাকে বলেছিল রিপু করতে, কিন্তু আমি রিপু করতে পারি না। আমি বলেছি আমি তালি মারতে পারি, তুমি দিলে দাও, না দিলে নিয়ে চলে যাও। বলে না না, তুমি তাই করে দাও। তাও দেখলাম 2-3 জায়গায় উই পোকায় খেয়ে নিয়েছে, সেই জায়গাগুলো না আমি তালি দিয়ে দিয়েছি। আমার ঘরে ওই রকম কালারের একটা বিছানার চাদর ছিল, সেইটা দিয়েই টুকরো টুকরো করে কেটে করে দিয়েছি। এবার ওদের যদি পছন্দ হয় হলো, না হলে আমার কিছু করার নেই, কারণ আমাকে করতে দিয়েছে, আমি করে দিয়েছি। তারপরে দেখো বন্ধুরা, ঘর ঝাঁট দিতে চলে এসেছে, আর ডোরার এত লোম উঠছে, যেদিকে তাকাই সেদিকে লোম ভর্তি জানো বন্ধুরা। আর দেখো এই যে বাইরে দেখো আকাশ পুরো অন্ধকার, আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সারাদিন ধরেই বৃষ্টি হচ্ছে। আর বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমাকে টুপি পরিয়ে দিয়েছে আমাদের ডল, ওর মাথার থেকে খুলে।